আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া বা'দ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে কাওয়াইদুল লুগাতুল আরাবিয়্যাহ ইলমুস সরফ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা জানি যে আরবি ব্যাকরণ পৃথিবীর বাংলা, ইংরেজি ব্যাকরণ ও গ্রামারের মতো আরবি ভাষারও একটি ব্যাকরণ রয়েছে, ভাষার নিয়ম নীতি রয়েছে। সেই নিয়ম নীতিকে আরবিতে আমরা বলি কাওয়াইদুল লুগাতিল আরাবিয়্যাহ। এই কাওয়াইদুল লুগাতিল আরাবিয়্যাহ 5 প্রকার। ইলমুল ইমালা, প্রথমটি হচ্ছে ইলমুল ইমালা, বর্ণ প্রকরণ। বর্ণমালা কিভাবে লিখবে, আরবি বর্ণমালাগুলো কিভাবে ব্যবহৃত হবে, এ সংক্রান্ত বিষয় নিয়ে যেখানে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে ইলমুল ইমালা। দ্বিতীয় হচ্ছে ইলমুস সরফ, শব্দের রূপান্তর, পরিবর্তন ও পরিবর্তন নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে ইলমুস সরফ। এরপর হচ্ছে ইলমুন নাহওয়ে, বাক্য নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয়েছে যে অংশে, এটাকে বলে ইলমুন নাহউ। আর ইলমুল বালাগাতে ওয়াল ফাসাহা, ভাষার অলংকার নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয়েছে সে অংশ হচ্ছে ইলমুল বালাগাতে ওয়াল ফাসাহা। আর ইলমুল আরুদ ওয়াল কাফিয়া, ছন্দ নিয়ে যেখানে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে ইলমুল আরুদ ওয়াল কাফিয়া। কিন্তু এই 5টার মধ্যে আমরা আলোচনা করব ইলমুস সরফ নিয়ে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইলমুস সরফ এটার গুরুত্ব অত্যাধিক। আরবরা বলে থাকেন বা ভাষা পণ্ডিতরা বলে থাকেন যে ইলমুস সরফ উম্মুল লুগাতিল আরাবিয়্যাহ ওয়া ইলমুন নাহউ আবুহা। এর মানে আরবি ভাষার, আরবি ব্যাকরণের মা হচ্ছে ইলমুস সরফ আর বাবা হচ্ছে ইলমুন নাহউ। ইলমুস সরফ না জানলে শব্দের অর্থ করা এবং শব্দকে বিভিন্নভাবে রূপান্তর করা এটা সম্ভব নয়। এজন্য ইলমুস সরফই মূল। আরবি বাক্য গঠন করতে হলে, পরিবর্তন করতে হলে ইলমুস সরফের বিকল্প নেই। এজন্য আমরা ইলমুস সরফ নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। ইলমুস সরফের মধ্যে 2টি শব্দ রয়েছে, একটি হচ্ছে ইলম আর একটি হচ্ছে আস-সরফ। ইলম শব্দের অর্থ আমরা জানি আল মারিফাতু, জানা, আল ইদরাকু, জানা, আত-তামিজু, পার্থক্য করা, আশ-শুউরু, অনুভব করা। এভাবে ইলম শব্দের বিভিন্ন অর্থ রয়েছে। আর আস-সরফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আত-তাগয়ির, পরিবর্তন করা, আত-তাবদীল, পরিবর্তন করা, তাহওয়িলুল কালিমাত, শব্দকে রূপান্তর করা। এটা হচ্ছে শাব্দিক বিশ্লেষণ। সুতরাং ইলমুস সরফ শব্দের শাব্দিক অর্থ রূপান্তরের বিদ্যা। পরিভাষায় হুয়া ইলমুন ইউবহাসু ফীহি আন তাহওয়িলিল কালিমাতিল আরাবিয়্যাহ ইলা সুওয়ারিন মুখতালিফাতিন বিহাসবিল মা'নাল মাকসুদ। হুয়া ইলমুন ইউবহাসু ফীহি আন তাহওয়িলিল কালিমাতিল আরাবিয়্যাহ, আরবি শব্দাবলীর রূপান্তর সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে, ইলা সুওয়ারিন মুখতালিফাতিন বিহাসবিল মা'নাল মাকসুদ, উদ্দিষ্ট অর্থ অনুযায়ী বিভিন্ন আকৃতির বিভিন্ন রূপে। তাহলে আমরা বলতে পারি যে শাস্ত্র উদ্দিষ্ট অর্থ অনুযায়ী শব্দকে বিভিন্ন রূপে রূপান্তর ও পরিবর্তন করা নিয়ে আলোচনা করে, সেই শাস্ত্রটি হচ্ছে ইলমুস সরফ। এর আলোচ্য বিষয় হচ্ছে আল কালিমাতুল আরাবিয়্যাহ, আরবি শব্দাবলী। এর উদ্দেশ্য হচ্ছে, গরদ হচ্ছে সিয়ানাতুজ যিহন আনিল খাতাইল লাফজি ফি তারকিবিল কালিমাতিল আরাবিয়্যাহ, অর্থাৎ আরবি শব্দ গঠন করতে গিয়ে শাব্দিক ভুল ত্রুটি থেকে মস্তিষ্ককে রক্ষা করা, ব্রেনকে রক্ষা করা। এটা হচ্ছে ইলমে সরফের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা আমরা বলবো। এক্ষেত্রে আমরা ইলমুস সরফের যে অনেকগুলা কিতাব পৃথিবীতে চালু আছে, প্রচলিত আছে, কিন্তু আমাদের ভারত উপমহাদেশে মিজানুস সরফ নামে একটি গ্রন্থ সকল আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা সব জায়গায় যেটাকে অধ্যয়ন করা হয়,
পড়ানো হয়, সিলেবাসভুক্ত করা হয়েছে, এই কিতাবটি সুপ্রসিদ্ধ। এই কিতাবটির প্রণেতা কে এ নিয়ে কিন্তু গ্রন্থকার তিনি কোনো কিছু উল্লেখ করেন নাই, এবং অনেক সময় পর্যন্ত, দীর্ঘ সময় পর্যন্ত এটার গ্রন্থকার সম্পর্কে জানা যায়নি, যার ফলে এর গ্রন্থকার নিয়ে বিভিন্ন মত উল্লেখ করা হচ্ছে বিভিন্ন কিতাবে। মোট 5টি মত পাওয়া যায়, তার মধ্যে শেখ সাদির নাম পাওয়া যায় কিন্তু এটা ভিত্তিহীন। এরপরে নাসিরউদ্দিন নামে এক ব্যক্তির নাম পাওয়া যায়, সেটারও কোনো ভিত্তি নেই। মূলত দুইজনের নাম ভিত্তি, আর দুইজনের ব্যাপারে ভিত্তি রয়েছে। একজন হচ্ছে সিরাজউদ্দিন আন নিজামিয়া চিশতি, যিনি 758 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি এই কিতাবটি রচনা করেছেন, এবং আগেরকার যুগের ওলামায়ে কেরামরা কিতাব লেখে খেদমতের জন্য রেখে যেতেন, নিজের নাম প্রচার করতেন না। তাদের ইখলাস, যাতে জাতি উপকৃত হয়, নিজের নাম প্রচারিত না হয়, এজন্য তারা নাম লিখতেন না। এই জন্য মতভেদের সৃষ্টি হয়েছে। তো উনি এই কিতাবটি লিখে ভারত উপমহাদেশে, তখন পার্সি ভাষা চালু ছিল, মোগল আমল ছিল, এই জন্য কিতাবটি মূলত পার্সি ভাষায় লেখা, পরবর্তীতে উর্দু ভাষায় অনুদিত হয়েছে। এখন বাংলা ভাষায় অহরহ কিতাবটি পাওয়া যাচ্ছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, মিজানুস শরফ যিনি লিখলেন, নিজামউদ্দিন চিশতি ইয়া সিরাজউদ্দিন আন নিজামিয়া চিশতি, তিনি এই নামটা কেন দিলেন মিজানুস শরফ? মিজান শব্দের অর্থ আমরা জানি পাল্লা। মিজান শব্দের অর্থ হচ্ছে দাড়ি পাল্লা, এটা ইসমে আলা সিগা। পাল্লা, দাড়ি পাল্লা, যেমন আমরা দেখি দাড়ি পাল্লা, দাড়ি পাল্লাতে দুটি অংশ থাকে। এই দাড়ি পাল্লাকে বলা হয় মিজান। দাড়ি পাল্লা এর দুটি অংশ থাকে, এক জায়গায় থাকে বাটখারা, এটাকে বলে আরবিতে মাউজুন বিহ, এর মানে যার দ্বারা ওজন করা হয়। আরেকটা থেকে মাল, যাকে ওজন করা হয়, এটাকে বলে মাউজুন। তাহলে মিজান মানে দাড়ি পাল্লা, আর মিজানের দুটি দিক থাকে, একটি হচ্ছে যেখানে বাটখারা রাখা হয়, সেটা হচ্ছে মাউজুন বিহ, আর যেখানে মালামাল রাখা হয়, যেটাকে পরিমাপ করা হয়, এটা হচ্ছে মাউজুন। তাহলে আরবি ভাষারও কতগুলো মানদণ্ড রয়েছে। সেই মানদণ্ড যেমন ফাআলা, ইয়াফআলু, ইফআল, এইভাবে তিনি কতগুলো মানদণ্ড দিয়েছেন মাদি, মুদারে, আমরের। আর এই মানদণ্ড অনুযায়ী, বাটখারা অনুযায়ী আমরা অসংখ্য শব্দকে ওজন করতে পারি। নাসারা, দরাবা, সামিআ, এভাবে ইয়ানসুরু, ইয়াদরিবু, ইয়াসমাউ, তারপরে ইসমা, ইফতাহ, এইভাবে ওজন করতে পারি। তাহলে যেই বাটখারাগুলা, সেগুলা এই কিতাবে আনা হয়েছে। এই জন্য এই বাটখারাগুলাকে বলে মাউজুন বিহ, আর যা ওজন করা হবে আরবি যত শব্দ আছে ফেল, সবগুলো হচ্ছে মাউজুন। এই জন্য তিনি এই কিতাবটার নাম দিয়েছেন মিজানুস শরফ, শরফের মূল দাড়ি পাল্লা মানদণ্ড। তাহলে আমরা আজকে এখান পর্যন্ত জানতে পারলাম যে কাওয়াইদুল লুগাতুল আরাবিয়্যা 5 প্রকার: ইলমুল ইমালা, ইলমুস শরফ, ইলমুন নাহব, ইলমুল বালাগাত ওয়াল ফাসাহা, ইলমুল আরুদ। এই 5 প্রকারের মধ্যে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইলমুস শরফ। সে ইলমুস শরফের শাব্দিক এবং পারিভাষিক অর্থ, এবং আমরা তার উদ্দেশ্য, আলোচ্য বিষয় সম্পর্কে আলোচনা করেছি। এবং মিজানুস শরফ যেই কিতাবটি আমরা পড়ি, তার লেখক নিয়ে সামান্য একটু আলোচনা করেছি। আমরা দোয়া করি আল্লাহ এই লেখককে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাক, আমিন। তো এই কিতাবের মধ্যে এই কিতাবটার নামকরণ করা হয়েছে মিজানুস শরফ কেন, সেটা নিয়ে আলোচনা করছি। যে এখানে 2টি বিষয় রয়েছে, মাউজুন বিহি আর মাউজুন, ফলে এই কিতাবের নাম হয়েছে মিজানুস শরফ। আমরা এই বিষয়ে সুন্দরভাবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।